যে কারণে আমরা ঈদে মিলাদুন নবীকে বিদআত বলি, তার প্রথম কারণ হলো রবিউল আউয়াল 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই জিনিসটা চূড়ান্ত না। তবে মৃত্যু হয়েছে, এই জিনিসটা চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে কোনো মুমিন খুশি হতে পারে না, আনন্দ বা উৎসব করতে পারে না। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন উপলক্ষে রবিউল আউয়াল 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবেঈন কোন যুগে কেউ কোন ধরনের অনুষ্ঠান করেছেন, এরকম কোন বর্ণনা কোন হাদিসের কিতাবে, কোন ইতিহাসের কিতাবে জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নেই। নাম্বার 3, আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। কোন ঈদে কি আছে? ঈদের নামাজ আছে, এমনকি শুক্রবারেরও কি আছে? জুমার নামাজ, বিশেষ নামাজ আছে। তার রবিউল আউয়াল 12 তারিখ যদি ঈদের দিন হয়, এটা যদি উৎসবের দিন হয়, নবী জন্মের আনন্দের দিন হয়, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা। এই ঈদের দিনের নামাজ কই? তাহলে বোঝা গেল এটা বানোয়াট।